আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেকি লাইফে। টেকি লাইফ থেকে আমি সৌমি আক্তার সৃষ্টি হয়েছে আপনাদের সাথে। তো আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকে 10ম পর্ব। আজকের পর্বে আমরা দেখব হলো আমাদের হোম পেজকে কিভাবে রেসপন্সিভ করতে পারি এবং আমাদের হোম পেজকে আমরা অ্যানিমেটেড করব। তো আমাদের আজকের ভিডিওটা শুরু করার পূর্বে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শুরুতেই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রেড কালারের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন আমাদের হোম পেজে আছি। আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিই। কমপ্লিট। তো আমরা আমাদের হিরো সেকশন থেকে শুরু করি। আমরা শুরুতে অ্যানিমেশন গুলো অ্যাড করব, দেন আমরা এটাকে রেসপন্সিভ করব। তো আমরা আমাদের হেডিংটাকে আগে ধরে এটাকে পেনের উপর ক্লিক করলে এটা সেটিংস চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে মোশন এফেক্টস নামে একটি অপশন পাবো। তো এটা থেকে আমরা এন্ট্রান্স অ্যানিমেশন, এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা এটাকে ক্লিক করে আমরা পেড লেফট দিতে পারি, তাহলে লেফট সাইড থেকে এটা আসবে। আমাদের যে এটা আছে টেক্সট, আমরা এটাকেও পেড লেফট অর রাইট দিতে পারি। তো আমরা এটাকেও লেফটই দিয়ে দিই। অথবা আমরা এটাকে পেড আচ্ছা আচ্ছা, ভুলে ওখানে ক্লিক দিচ্ছিলাম, সমস্যা নেই। তো এখানে ফেড লেফট, এখান থেকে আমরা এটাকে ফেড ইন আপ দিব। আর আমাদের যে বাটনটা আছে এটাকে আমরা ডাউন দিতে পারি। আচ্ছা, আমরা ডাউন দিব না, এটাকে আমরা একটু দেখি কি দেওয়া যায়। আমরা এইটা দিব বাউন্সিং ডাউন। দেওয়ার পরে আমাদের এই পাশে যে ইমেজটা আছে আমরা ইমেজটাতে ক্লিক করে দিচ্ছি এবং ইমেজটাতেও আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। এখান থেকে আমরা অ্যাডভান্স থেকে মোশন এফেক্টস এ চলে আসলাম। এটাকে আমরা ফেড রাইট দিয়ে দেব, তাহলে রাইট সাইড থেকে চলে আসবে। আমরা এটাকে আপডেট করে দিই। এবার আমাদের এই সেকশনে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমরা এখানে এই যে ইমেজ ভিডিওটা আছে আর এখানে টেক্সট আছে, এটা একটা আপনার কলামের মধ্যে আছে, এই কলামটা ধরেই আমরা অ্যানিমেশন অ্যাড করব। তাহলে এই টেক্সট আর ভিডিও একসাথে আসবে, আলাদা আলাদা করে এটা দেওয়ার দরকার নেই। আমরা অ্যাডভান্সে ক্লিক করি, এটা কিন্তু এডিট কলামের মধ্যে। তো আমরা এখান থেকে মোশন এফেক্টস এ চলে গেলাম, এখান থেকে আমরা পেজ ইন লেফট দিয়ে দিলাম, তো একসাথে আসবে। আর আমরা এই কলামে ক্লিক করে আমরা এটাকে রাইট করে দেবো, তাহলে ওই কলামের সবগুলো রাইট থেকে চলে আসবে। আমাদের এটা ওটা আমরা আপডেট করে দিই। তো আমাদের এই কলামের মধ্যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং টেক্সট আছে, তো আমরা এই কলামকে ধরেই অ্যানিমেশন দিব। তো অ্যাডভান্সে ক্লিক করলাম, ক্লিক করে আমরা মোশন এফেক্টসে এটাকে দেব পেড ইন লেফট। আচ্ছা, এটাকে রাইট দিব, পেড ইন লেফট না, রাইট। আর এটাকে লেফট দিব। আচ্ছা,
দেন আমরা এই সেকশনটাতে ক্লিক করে এটাকে আমরা ফেড ইন রাইট দিয়ে দিব, তাহলে একসাথে চলে আসবে। আমরা এটাকে আপডেট করে দিই। এবার আমরা আমাদের পরবর্তী সেকশনে চলে আসি। এখানে আমাদের যে হেডিংটা আছে এটাতে আমরা ক্লিক করি। এটাকে আমরা করতে পারি কি মোশন এফেক্টস যে এটাকে ফেড ইন ডাউন দিতে পারি, তো উপর থেকে নিচে নামবে, আর আমরা এটাকে লেফট করে দিই। আর এই ডিভাইডারটাকে আমরা ফেড ইন আপ দিয়ে দিতে পারি, বা রাইট যেটাই দেন আপনার ইচ্ছা মতন। আপ দিলে এখানে বেশি স্পেস নাই, তো এটা বোঝা যাচ্ছে না, আমরা রাইট দিয়ে দিই, তো রাইট সাইড থেকে আসবে, এটা ঠিক আছে। এবার আমাদের যে আইকন বক্স গুলো আছে, তো আমাদের হলো এইখানে আমরা এডিট সেকশনে যাব, যাওয়ার পর অ্যাডভান্সে যাব, যে এই সেকশনটাকে আমরা মোশন এফেক্টস দিব, তাহলে এই যে তিনটা আইকন বক্স আছে একসাথে অ্যানিমেশনটা পাবে। তো আমরা এটাকে তিনটাকে যদি ফেড ইন লেফট দিয়ে দিই, তিনটা একসাথে লেফট থেকে আসবে, এবং এই পরবর্তীটাকে আমরা রাইট দিয়ে দিব। এটা আমাদের ডান, আপডেট করে দিই। আমরা এইটাকে উপরের মতন করে দিতে পারি, আপ লেফট রাইট, সরি আপ না, উপরেরটা হলো ডাউন, ফেড ইন ডাউন, দেন লেফট রাইট। এখানে আরো অনেকগুলো এফেক্টস আছে, আপনারা চাইলে দিতে পারেন। সবগুলো আমি এখানে দিয়ে দেখাচ্ছি না, আপনারা প্রতিটা ক্লিক করে করে দেখবেন। এখানে আপনার স্লাইডটা ফেড এর মতনই কিছুটা, আমরা এটাকে স্লাইড লেফটও দিতে পারি। তো দেখছেন যে প্রায় সিমিলার এফেক্টস, আপনারা প্রতিটা এফেক্টস দিয়ে দিয়ে দেখবেন কোনটা কেমন এফেক্ট দেয়। আচ্ছা, এটাকে আমরা কি এফেক্টস দেব, আমরা একটু ক্লিক করে নিই, মোশন এফেক্টস, আমরা এটাকে জুমিং ইন দিই। হ্যাঁ, আমাদের জুমিং ইন এই ইফেক্টসটা ইউজ করা হয়েছে, হলো ডেমো ওয়েবসাইট এটা। আচ্ছা, আমাদের এই জায়গা আবারও সেম, ডাউন লেফট রাইট। ওকে, এবার আমাদের এই ব্লক সেকশনটা, এটাকে আমরা ক্লিক করে তিনটে একসাথে আছে পোস্ট গ্রিড, তো এটাকে আমরা মোশন এফেক্টস দিব। আমরা এটাকে দিতে পারি হলো ফেড ইন আপ, তাহলে এরকম উপরে আসবে। তো এই এফেক্টটা সুন্দর আছে, এটা আপডেট করে দিই। আর আমরা এই দুইটাকে লেফট রাইট দিয়ে দিতে পারি, ফেড ইন লেফট, মোশন এফেক্টস, ফেড ইন রাইট। ওকে, আমাদের অ্যানিমেশন অ্যাড করা শেষ। হোম পেজে আমরা যদি একটু ভিজিট করতে চাই, তাহলে দেখুন অ্যানিমেশন গুলো কাজ করছে। তো আমাদের অ্যানিমেশন কাজ করছে ঠিকমতো। আমরা এখন হোম পেজটাকে রেসপন্সিভ করবো, তো আমরা ফার্স্ট হিরো সেকশন থেকে শুরু করি। তো আমরা রেসপন্সিভ করার জন্য এখানে রেসপন্সিভ মোড নামে একটা অপশন আছে, এইটা আমাদের ডেস্কটপে নেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ট্যাবলেট এবং মোবাইল অপশন পাবো, তো আমরা ট্যাবলেট থেকে শুরু করি। এখানে ট্যাবলেটে ক্লিক করছি। এখন আমরা যা যা করব সবগুলো ট্যাবলেটের জন্য এই সেটিংস গুলো চেঞ্জ হবে।
তো আমরা আমাদের এই যে ফার্স্ট কলামটা আছে এটার উইথ আমরা চেঞ্জ করে দিব, এটার উইথ আমরা চেঞ্জ করে 100% করে দিব, এবং এটার যে টেক্সট গুলো আছে সব আমরা মিডিলে নিয়ে যাই। কন্টেন্ট বাটনটাকে আমরা মিডিলে নিয়ে যাই। বাটনের যে অ্যালাইনমেন্ট পেয়ে গেছে। এবার এই ইমেজ, তো ইমেজের উইথটাকেও আমরা 100% করে দিব। ওকে, এবার আমরা আপডেট দিয়ে দেখি। এখন যদি আমরা আমাদের ডেস্কটপ মোডে আবার চলে যাই, আমরা দেখি এখানে আমাদের কোনো চেঞ্জ হয়েছে কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু কোনোই চেঞ্জ হয়নি, আমরা যা যা এডিট করলাম সব আমাদের ট্যাবলেট মোডের জন্য চেঞ্জ হয়েছে। কেউ যদি ট্যাবলেট দিয়ে ভিজিট করে তাহলে সে এই ডিজাইন দেখতে পাবে। আচ্ছা, তো আমাদের এইটা মোটামুটি ঠিক আছে, তারপরেও আমরা কিন্তু চাইলে এটাকে উইথ 100% করে দিতে পারি। তো আমরা লেআউট থেকে করে দিই, দেখি ডিজাইন কেমন আসে। হ্যাঁ, এটা একটু বেটার ডিজাইন আসতেছে, এটাকে আমরা উইথ 100% করে দিই। গ্রেট, এটার কন্টেন্ট গুলো লেফটেই থাকুক। দেন আমাদের এটা অনেক হজবরল হয়ে গিয়েছে, তো এটাকে আমাদের ঠিক করতে হবে। আমরা প্রথমে ফার্স্ট যে ইমেজের কলামটা আছে এটায় ক্লিক করি। এটার লেআউটে যে এটার উইথ আমরা 50% দিয়ে দিই। আচ্ছা, বেশি হয়ে গিয়েছিল, এবার পাশেরটাকে আমরা 50% করে দিব। ওয়েট, এবার এটাকে আমরা 100% করে দিই। ওকে, ডান, আপডেট করে দিই। এবার আমাদের এই সেকশনটা আমরা কি করতে পারি দেখি। আমরা একটু এডিট কলামে যাই, কলামে যে লেআউট যদি প্রতিটার 100% করে দিই, 100 না 50% করে দিই। আচ্ছা, এটারও 50%। আচ্ছা, আমাদের 50% করে দিলে এখানে দুইটা দুইটা করে শো করাতে গেলে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে একটু। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কি করা যায়। আমরা তিনটে তিনটে করে শো করে, আমরা একটু উইডথটা আরো কমাই দিই। আচ্ছা, আমাদের ফার্স্ট কলাম কি সিলেক্ট করা হয়েছে, ভালো করে একটু ক্লিক করি। তো আমরা এখানে এটাকে 33% করে দিই, এটাকেও 33%। তাহলে আমাদের তিনটে তিনটে করে এখানে শো করতেছে। আর আমরা চাইলে সাইজ আরো চেঞ্জ করতে পারি, আপাতত আমাদের চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকুক। আমরা এরপরে চলে আসি নিচে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে ডিজাইন সেটাই ঠিক আছে। আমরা আপডেট করে দিই। এবার আমরা একটু ডেস্কটপ মোডে আবারও যে দেখি আমাদের কোনো কিছুতে সমস্যা হয়েছে কিনা। আমাদের সবকিছুই ঠিক আছে, আমরা এবার মোবাইলে চলে যাবো, মোবাইলে রেসপন্সিভ করবো এটাকে। তো মোবাইলে আমরা চাইলে টাইটেলটা অনেক বড় আছে আর কি, ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করে দিতে পারি একটু। আমরা 20 পিক্সেল 20 বাড়াই, হ্যাঁ 25 রাখি। আর এগুলো মিডিলে আছে।
এটা লেফটেই থাকুক। আমাদের এখানে আমরা একটু স্পেস তৈরি করতে পারি, এই দুটা লেগে লেগে আছে, তো আমরা এখানে একটু ক্লিক করে আমরা হলো মার্জিন যাই, যদি পটোমিটার 10 পিক্সেল দিই আর 10 না দিয়ে 5 করে দিই, 3 দিলে ভালো হয়, না হলে বেশি ফাঁকা হয়ে যাবে। এটার টপে 5 পিক্সেল। ওকে, এখানে একটা একটা করে শো করছে, পারফেক্ট। এগুলো নিয়ে তাহলে আর ঝামেলা নেই। আর টাইটেলটা অনেক বড়, এটার সাইজ আমরা 25 করে দিই। ওকে, এটার সাইজ আমরা চেঞ্জ করে দিই। লাস্ট অন এটার সাইজ চেঞ্জ করব আমরা 25। ওকে, আমাদের সবকিছুই ঠিক আছে। আপডেট করে দিই। ডেস্কটপ মোডে আবার পেয়ে যাই। তো আমাদের ডেস্কটপ মোডে ডিজাইনে কোনো প্রবলেমই হয়নি। আমরা যদি একটু সাইটটাকে ভিজিট করি, এখন এটাকে যদি আমরা ছোট করি তাহলে এখানে মোবাইল ভার্সনে নিলে এমন শো করবে। আর ট্যাবলেট মোডে এমন। তো আমরা এটাকে আবার ডেস্কটপ মোডে নিয়ে যাই। তো আমাদের আজকের ক্লাসে আমি রেসপন্সিভ করেছি এবং অ্যানিমেশন অ্যাড করেছি। তো আজকেটা যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া ডেসক্রিপশনে আমার পেজ এবং আমার আইডির লিংক দেওয়া থাকবে, তো আমাকে পেজে মেসেজ করতে পারেন বা আমার আইডিতে মেসেজ করতে পারেন। তো যদি কোনো সমস্যা হয় তাহলে আমি অবশ্যই হেল্প করবো আপনাদের। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে অনেক ধীরে ধীরে কথা বলা হয়েছে, ঘুম থেকে উঠেছে তো, তো এনার্জি লো আছে। যাই হোক, আর আমি এমনিতেই একটু আস্তে আস্তে কথা বলি। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন। আর স্পিড যদি আরো বাড়াতে হয় তাহলে চেষ্টা করবো আপনাদের জন্য আরেকটু স্পিডে কথা বলার। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।